গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ প্রায় 1 মাস পর আমি আবার বাড়ি যাচ্ছি। দিনটা ছিল 5 সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন। কত বাচ্চারা রাস্তায় দেখছিলাম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছিল। আমার তো খুবই ভালো লাগছিল দেখে। আবার সেই চেনা রাস্তা, চেনা গ্রাম, চেনা সব কিছু। আমি টোটো করে বাড়ি ফিরছিলাম, দেখছিলাম স্কুল থেকে কত বাচ্চারা ফিরছে। খুব মনে পড়ছিল আমরাও যখন স্কুলে পড়তাম, তখন স্কুলে যেতাম এই দিনটাতে। কত স্কুলে ড্রেস পরে, কখনো শাড়ি পরে যেতাম। টিচার্সদেরকে আমরা ফুল দিতাম, চকলেট দিতাম। সেই দিনগুলো খুব মনে পড়ছিল। আর এই যে দেখো এই মন্দিরটা, এইটা আমাদের গ্রামের একটা বড় মন্দির। এটা একটা মনসা ঠাকুরের মন্দির। প্রত্যেক বছর শীতকালে এখানে অনেক বড় করে মেলা বসে। মা, আমি বাড়ি চলে এসেছি। এবার মাকে সারপ্রাইজ দেবো। মা জানতো আমি আসছি, কিন্তু কখন আসবো সেটা জানতো না। বাড়ি ফিরে দেখি বাড়িতে চুলের কাজ হচ্ছিল। মা বাবা বাড়িতে ওপরে চুলের কাজ করছিল। দেখো চারিদিকটাই কেমন চুল পড়ে আছে। মা আমাকে দেখে সারপ্রাইজ হয়ে গেছে, বলে এত তাড়াতাড়ি তুই চলে এলি। এর আগের বার যখন আমি বাড়ি এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে কী কী সবজি হয়। দেখো তখন মা এই লঙ্কার গাছগুলো লাগিয়েছিল, আর এখন কি সুন্দর লঙ্কা ধরেছে গাছগুলোতে, দেখতে পাচ্ছ অনেক ফুল ধরেছে আর অনেক ছোট ছোট লঙ্কা হয়েছে। আমি এখন খাবো পান্তা ভাত, তাই জন্য মা বললো একটা গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে, তাই আমি চলে এসেছি। এই একটাতেই হয়ে যাবে। আমার না পান্তা খেতে খুব ভালো লাগে। অনেক দিন পর মায়ের কাছে এসেছি, আজকে আবার আমি পান্তা খাবো। মা আমার জন্যে পান্তা ভাতের জন্য একটা ডিম ভেজে দিয়েছিল, আর এদিকে করে দিচ্ছিল চিংড়ি মাছের ভাজা, কারণ আমি ওটাকে ভর্তা বানাবো। আমার না এই চিংড়ি মাছের ভর্তাটা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খেতে খুব ভাল লাগে, খুব মানে খুব ভাল লাগে। আমি জানি না তোমরা এর আগে কেউ খেয়েছো কি না। আমি যখন কলকাতাতে থাকি না, ওখানে আমার রুমমেটরা অনেকেই বলে ওরা নাকি কখনো এরকম মাছ ভর্তা খায়নি, কিন্তু আমি প্রায় বাজার থেকে কোনো মাছ কিনে আনলে সেটার ভর্তা বানিয়ে খাই, কারণ আমার মাছের ভর্তা খেতে বেশ ভালো লাগে। ওরা কখনো খেয়ে দেখেনি, তবে আমি যতবার বানিয়েছি ওদেরকে কখনো টেস্ট করালে ওরা খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে। অনেকে তো আমার কাছ থেকে শিখে এখন ওরা নিজেরাই বানিয়ে খায়। আমার এরকমভাবে চিংড়ি মাছ মেখে খেতে না দারুণ লাগে। আর তার সঙ্গে মা ভেজে দিয়েছিল একটা কই মাছ। এই মাছগুলো না আমাদের ফিশারিতে হয়েছে, বাবা ধরেছিল এই মাছগুলো। তাই মা বললো তুই পান্তা যখন খাবি এই চিংড়ি মাছগুলো দিয়েই পান্তা খেয়ে নে। তাই আমি বসে গেছি ভালো করে লঙ্কা পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটাকে মাখতে। আর সঙ্গে ছিল ডিম ভাজা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তো ছিলই। এটা দিয়েই আজকে আমি পান্তা ভাত খাবো। তারপর আমি খেতে বসে গিয়েছিলাম, আর ওদিকে বাবা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কিছু বলছিল তুই খেতে খেতেও ভিডিও বানাবি, আর আমি ওটা শুনে হাসছিলাম। চলো এবার আমি খেয়ে নিই। খাওয়ার পর আবার মা বললো কি একটুখানি দুধ ছিল, তুই দইটা বানিয়ে ফেল। তাই আমি বললাম ঠিক আছে, আমি খাওয়ার পর ওটা বানিয়ে দিচ্ছি। তাই তাড়াতাড়ি করে খেয়ে আমি বসে গেছিলাম দই বানানোর জন্য। চলো এবার তাড়াতাড়ি করে আমি দইটা বানিয়ে ফেলি। দই তোমরা এর আগে কি কেউ বাড়িতে বানিয়েছো? আমাদের বাড়িতে কিন্তু প্রায় এরকমভাবে দই বানানো হয়। আগের দিনে আনা দই থেকে কিছুটা অংশ রাখা হয়েছিল, তার আগে আমি ভালো করে দুধটা গরম করে নিয়েছিলাম। সেটাতেই এটা মিশিয়ে এখন ভালো করে ফেটিয়ে দইটা বসিয়ে দেবো জমাট বাঁধার জন্য। আমি কিন্তু দই বানানোর ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা কেউ চাইলে বা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে এসো। এটা কিন্তু শর্ট ভিডিও, চাইলে দেখে আসতে পারো। পুরো রেসিপিটা কিন্তু দেওয়া আছে। মোটামুটি 10 মিনিট মতো আমি এইভাবে দুধটাকে ফেটিয়ে নেব, তারপর এটাকে জমাট বাঁধার জন্য বসতে দিয়ে দেবো। আর বিকেলের মধ্যে দইটা রেডি হয়ে যাবে। তারপরে আমার বোনরা এসেছিলো আমার সাথে দেখা করতে, আমি এসেছি তাই ওরাও এসেছিলো আমার সাথে দেখা করতে, তাই আমি একটু মজা করছিলাম ওদের সাথে। তারপরে এটাকে প্রায় 2 সপ্তাহ মতন আগে মা আমাকে ফোন করে বলেছিল, জানিস আমাদের বাড়িতে যে বেড়ালটা আসে ওর না 3টে ছানা হয়েছে। আমি তো শুনে খুব খুশি হয়েছিলাম, খুব এক্সাইটেড ছিলাম কবে গিয়ে ওদেরকে দেখবো। মা বলেছিল তখন যদি ওর বড় হয়ে যায় তার মধ্যে ওর মা হয়তো ওদেরকে নিয়ে চলে যাবে। কিন্তু তারপর আমি যখন বাড়িতে আসলাম দেখলাম ওরা তখনও কিন্তু আছে। বাড়িতে এসেই আমি সোজা চলে গেছিলাম সবার আগে ওদেরকে দেখতে। গিয়ে দেখি ওরা 3টে ছানা ওখানে আছে। ওর মা তখন ছিল না, তাই একটাকে আমি খুব কষ্ট করে ধরে এনেছি চটকাবো বলে। আমার না এরকম ছোটো ছোটো বেড়াল বা কুকুর বাচ্চা ভীষণ ভালো লাগে, তাই আমি একটাকে ধরে এনেছি আদর করার জন্য। কী সুন্দর, দেখো কী কিউট না, কী সুন্দর বসে আছে। ওর মা ওদেরকে এসে আবার দুধ খাওয়াবে, তারপর ওরা আবার ঘুমিয়ে পড়বে। আমার মা আমাকে বললো কি এবার ওদেরকে ওর মায়ের কাছে ছেড়ে দিয়ে চলে আয়, কারণ ওর মায়ের ফেরার টাইম হয়ে গেছে। ওর যদি বাচ্চাকে না দেখতে পায় তাহলে খুব চিৎকার করবে, কাঁদবে। তাই জন্য আমি এখন যাচ্ছিলাম ওকে ওর মায়ের কাছে রেখে আসতে। দেখলাম গিয়ে ওর মা এখনও আসেনি, আমি ওর 2 বোনের কাছে ওকে ছাড়তে যাচ্ছিলাম। আর এই যে দেখছো এই জায়গাটা এখন পুরো ওদের। আমাদের একটা জামা কাপড় রাখার আলনা আছে,
আর ওর নিচেই ওরা থাকে, এইখানে ওরা থাকে। আর ওর মাও আসে, ওর মা এসে এখানে যে খাটটা রাখা আছে ওর নিচে এসে ওদেরকে দুধ খাওয়ায়, ওরা এখানেই খেলে আর ওরা এখানেই থাকে এই রুমটার মধ্যে। এটাই ওদের হচ্ছে থাকার ঘর। এই ঘরটা এখন ওদেরই দখলে, মানে এই ঘরটা এখন ওদেরই। চলো তোমাদেরকে একটু ঘরটা আমি ঘুরে দেখাই। এইটা হচ্ছে এই ঘরটা, আর এই ঘরটাতে আমাদের বেসিক্যালি ঠাকুর রাখা হয়। এখনও সমস্ত অগোছালোভাবে পড়ে আছে, যেহেতু কাজ চলছে, তোমাদেরকে আগেই বলেছিলাম। তো দেখো এই ঘরটা এবার আমি ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি ওরা কোথায় থাকে। এই আলনাটার ঠিক নিচে দেখতে পাচ্ছ, ওই যে একজনকে দেখা যাচ্ছে, বাকিরা দুজন এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ না, ওখানে দুজন রয়েছে, দেখো ওরা এখন খেলছে একে অপরের সাথে, আর একজন এইখানে বসে আছে। কি ভালো লাগছে দেখতে। আমি তো সারাদিন ওদেরকে নিয়েই কাটিয়ে ফেলেছি। সারাদিন আমি ওখানেই বসে বসে ভিডিও করছি, ওদেরকে দেখছি, কাছে রাখছি, আদর করছি, সারাদিন আমি এই করছি। আর মা ওদিকে আমাকে ডেকে ডেকে বলছে খাবি আয়, স্নান করবি। আমি কিছুই করছি না, সারাদিন ওদেরকে নিয়ে ব্যস্ত। আয় আয় খেলুক, আর আমি এখন চলছি। এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির রান্নাঘর, তোমাদেরকে আগেই দেখিয়েছি। আর চলো দেখি মা কি রান্না করছে। এখনও এখানে আমাদের উনুনে রান্না হয়, আর গ্যাস সমস্ত আছে নতুন বাড়িতে। দেখি কি রান্না করছো মা? মাছের ভাজা, মাছের ভাজা, কাঁকড়ার মোলা। তোমরা কে কে কাঁকড়া খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু। মায়ের এদিকে অলমোস্ট রান্না হয়ে গেছে, আর আমি এখনও স্নান করতে যাইনি, তাই স্নান করতে যাব। আমাকে দায়িত্ব দিয়েছে সব তরকারিগুলো এসে এই ঘরে রেখে যাওয়ার জন্য, তাই আমি এগুলো রাখতে এসেছি। আর এসেই দেখি বেড়াছানাগুলোর মা এসছে। হ্যাঁ, ওর মা এসে এখন ওদেরকে দুধ খাওয়াচ্ছে, আর ওরা সবাই একে অপরের গায়ের ওপর উঠে দুধ খাচ্ছে। দেখো কি ভালো লাগছিল দেখতে। আমি একদম কাছে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম, ওর মাটা দেখছিল, কিন্তু কিছুই বলেনি। বাচ্চাগুলো কেমন চেনা চেনা হয়ে গেছিলো, একটুও ভয় পাচ্ছিল না। ওরা ওখানেই থাকে যেহেতু সবসময় বাড়ির সবাইকে দেখে। আমাকে প্রথমবার দেখে কিন্তু ওরা দেখছিল হাঁ করে, তারপরে এখন চিনে গেছে। ওর মাটা দেখছিল, আর ওরা সবাই দেখছিলাম কি সুন্দর দুধ খাচ্ছিলো, আর একে ওপরে উঠে ঘুমাচ্ছিল। আর ওর মাটাও ওদের সাথে ঘুমিয়ে পড়েছে। এরাও এখন আমাদের বাড়ির সদস্য হয়ে উঠেছে। এরা 4 জন, বাবা মা মিলিয়ে 6 জন হয়ে গেছে, আর ঠাকুমা তো রয়েইছে। এখন সারাক্ষণ ওরা এখানে থাকে, কখন আসে যায়। মা ওদেরকে মাঝে মাঝে খেতে দেয়। বড় বেড়ালটা, মা বেড়ালটা সবসময় থাকে না, অন্য জায়গায় চলে যায় খেতে। আর মাঝে মাঝে এসে মা কিছু দিলে খায়, আর ছানাগুলো এখানেই থাকে। আমার মা যখন ডাকে ওরা চলে আসে। মায়ের মোটামুটি রান্না কমপ্লিট। এবার মা বললো চল এবার সবাই মিলে খেয়ে নিই। দুপুরবেলা আমরা সবাই মিলে বসে গেছিলাম খেতে। আমার একটা পিসিও এসেছিলো আমার বাড়িতে, আমার পিসি, বাবা, মা, আমি সবাই মিলে খেতে বসেছি। দিদাকে আগেই মা অলরেডি খাবার দিয়ে চলে এসেছে, খাইয়ে দিয়েছে। দিদা ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমি, পিসি, মা, বাবা সবাই মিলে এখন খেতে বসেছি। আলু মাখা হয়েছে, মাছের ভর্তা হয়েছে, মাছের টক, এই সব কিছু খাওয়া দাওয়া শেষ করে মা চলে গেছিলো পুকুরে বাসনগুলো মাজতে। আমাদের না এখনও পুকুরে মোটামুটি অনেক ব্যবহার হয়, কাপড় কাচা, বাসন মাজা, এগুলো পুকুরেই হয়। শুধু স্নানটা করা হয় আমাদের খাওয়ার যে জল আসে সেটাতে, আর খাওয়ার জলে রান্না এগুলো হয়। তবে বাসন মাজা বা কাপড় কাচা কিন্তু আমাদের এখনও পুকুরের জলেই হয়। এটা আমাদেরই পুকুর, পুকুরটা অনেকটাই বড়, পাশে একটা ফিশারিও আছে। তারপরে আমার একটা দিদা আর একটা জেঠিমা এসেছিলো বিকেলবেলা দেখা করে, ওরা চলে যেতে তারপরে আমরা এখন দই খেতে বসেছি সন্ধ্যাবেলা। দেখলাম যেই দইটা আমি দুপুরে বানিয়েছিলাম মোটামুটি ভালো হয়েছে, তবে একটু খেতে টক হয়েছিল। আবার আমি সন্ধ্যাবেলা চলে গেছিলাম বিড়ালছানাগুলোকে একটুখানি জ্বালাতে, গিয়ে যেমনিই ওদের চোখের সামনে লাইটটা ধরেছি ওরা চোখ বন্ধ করে নিচ্ছিল। খুব মজা লাগছিল, আর কত সামনে থেকে আমি বসে আছি, আর ওরা একটুও ভয় পাচ্ছে না আমাকে। সারাক্ষণ ওরা খেলছে একসাথে, ঘুমাচ্ছে, একে অপরের ওপরে উঠে। আয় বাবা সন্ধ্যেবেলা বাজারে গেছিলো, আর আমাদের সবার জন্য এনেছিল চপ। আজকে রাতে আমরা সবাই চপ আর মুড়ি খাবো, ওটাই হলো আজকে আমাদের রাতের ডিনার। আমি এখানে চপ মুড়ি খাওয়াচ্ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে দেখি প্রায় 11টা মতন বেজে গেছে। আমি একবার চলে গেছিলাম তাই বেড়াল বাচ্চাগুলোকে দেখতে, গিয়ে দেখি আজকে প্রায় 11টা হয়ে গেছে, এখনও ওদের মা আসেনি। অন্যদিন মা বলে যে ওর মা নাকি ওদের মা 8টার মধ্যে চলে আসে, কিন্তু আজকে এখনও আসেনি ওর মা।
তাই আমি দুধ খেতে গিয়ে দেখি একটুখানি দুধ পড়েছিল, তাই আমি আমার ভাগ থেকে মাকে না জানিয়ে লুকিয়ে ওদের জন্য একটুখানি দুধ দিয়ে এসেছিলাম প্লেটে করে, যাতে ওরা একটু খেতে পারে ওর মা না আসা পর্যন্ত। তাই ওরা ওটাই খেয়েছিল। আজকের অন্য এখানেই।